বিভিন্ন ইনভেস্টিগেশন হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা, সেখানে একটা ওপেন সিক্রেট, এখানেও কমিশন থেকে শুরু করে অনেক ব্যবস্থা রয়ে গেছে। ওষুধের ক্ষেত্রেও সেখানে অনেক অব্যবস্থা রয়ে গেছে। তা এগুলো যদি নিয়ন্ত্রণ করে ফেলা যায়, তাহলে কিন্তু মানুষের তাদের যে অর্থনৈতিক সামর্থ্যের মধ্যে ভালো সেবা আসা সম্ভব। আমাদের এখন বর্তমান বরাদ্দ 3 থেকে 4% টোটাল যে আমাদের অ্যানুয়াল বাজেট হয় সেটার। তা আমরা বলেছিলাম এটাকে দ্বিগুণ করতে হবে। আমাদেরকে যদি জনগণ দায়িত্ব দিতেন, আমরা এটাকে, আমাদের ম্যানিফেস্টোতে ছিল আমরা দ্বিগুণ করব। কারণ বরাদ্দ না বাড়ালে অনেকগুলা সমস্যা আছে, সেটা কিন্তু সমাধান করা সম্ভব না। এবং এটা হলো উন্নত বিশ্বের যেসব দেশে, বিশেষ করে আমি অনেক দেশে যেখানে ভালো স্বাস্থ্য ব্যবস্থা, আমি এইভাবেই বলি, সেখানে কিন্তু বরাদ্দ ঠিক ওই ধরনের যেটা আমরা করতে চেয়েছিলাম, 7 থেকে 8 ভাগ আমাদের বর্তমান যেটা আছে তার দ্বিগুণ। এটা একটা। কিন্তু আমি মনে করি যে সেটার আগে আমাদের যে একটা বর্তমান যে স্বাস্থ্য ব্যবস্থা আছে, সেটাকে যদি আমরা গভর্নেন্স, জবাবদিহিতামূলক এবং সেখানে এখানে আনসারেবিলিটি, গভর্নেন্স, এটার মধ্যে যদি নিয়ে আসতে পারি, এবং এইটা যেটা আছে আমাদের, যে সেটাকে যদি সুষ্ঠু ব্যবহার করতে পারি, জনবল এবং যেসব সার্ভিসেস যেটা সরকারের অলরেডি যেটা দেয়া আছে, তাহলে কিন্তু আমি মনে করি সেটার উপরেই আমাদেরকে এখন মনোনিয়োগ করা দরকার। এবং বাড়তি যদি বরাদ্দ আসে, সেটা তো আমাদের অতিরিক্ত আসলো। আরেকটা জিনিস যেটা আমি মনে করি যে আমাকে একটা উদাহরণ দিতে হয়, যে এটা ইংল্যান্ডে বিশেষ করে করা হয়, যে এখানে নতুন ডাক্তার যারা পাশ করে এবং ডাক্তার যখন তারা ছাত্র, এই জিনিসটা তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে এখানে খুব ভালো ভালো কার্টুন আছে, যে একটা সময় ছিল যখন ডাক্তারের স্থান ছিল অনেক উপরে আর রোগীদের স্থান ছিল এখানে, যে ডাক্তার যেটা বলে দিত, কথা কম বলতো। কিন্তু এখন সেটা উল্টে গেছে, যে যারা সেবা গ্রহণ করেন তাদের স্থান অনেক উপরে চলে গেছে। তা এইটা যদি আমরা, যারা সেবা গ্রহণ করেন আমাদের জনগণ, এবং যারা আমরা সরকার, জনগণ যাদেরকে দায়িত্ব দিয়েছে, তারা যদি আমরা সেবকের ভূমিকা নিয়ে আমরা কাজ করি, এবং ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী যারা আছেন, যেই সবাই সেবায় দিচ্ছেন না কেন, কারণ তাদের বেতন তো জনগণের টাকায় হচ্ছে, এই মানসিকতা যদি আমরা এনে দিতে পারি, তাহলে কিন্তু আমি মনে করি যে, এবং জনগণের কাছে যে একটা অংশদারিত্বমূলক এবং জবাবদিহিতা যদি এসে যায়, আমি মনে করি এটা এসে গেলে, এবং বর্তমান যে যেগুলা আমাদের আছে ব্যবস্থা, সুযোগ সুবিধা, সেটাও তখন কিন্তু পূর্ণ এখানে ব্যবহার হয়ে যাবে। তাতে কিন্তু আমাদের এটাতে অতিরিক্ত অর্থ বরাদ্দ না করে, কিন্তু এই অর্থের মধ্যেই কিন্তু আমি মনে করি এটাকে ব্যাপক উন্নয়ন এবং এই স্বাস্থ্য সেবার মান অনেক বেশি, মানুষের যেটা আস্থা নষ্ট হয়ে গেছে মানুষের, সেটা আস্থা ফিরে আসবে। যে কারণে মানুষ অনেক কষ্ট করেও প্রাইভেট ক্লিনিকে চলে যাচ্ছে, সেটা কিন্তু মানুষ করবে না। এবং প্রাইভেট ক্লিনিক, এটার একটা বিরাট একটা বিষয়, এটা নিয়ে হয়তো আমরা আলাদা কথা বলতে পারবো, কিন্তু সেখানে নিয়ন্ত্রণ এখানে অনেক কম। সেখানে যদি নিয়ন্ত্রণ নিয়ে আসা যায়, এখানে যে বিভিন্ন ইনভেস্টিগেশন হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা, সেখানে একটা ওপেন সিক্রেট, এখানেও এখানে কমিশন থেকে শুরু করে অনেক ব্যবস্থা রয়ে গেছে। ওষুধের ক্ষেত্রেও সেখানে অনেক অব্যবস্থা রয়ে গেছে। তা এগুলো যদি নিয়ন্ত্রণ করে ফেলা যায়, তাহলে কিন্তু মানুষের তাদের যে অর্থনৈতিক সামর্থ্যের মধ্যে ভালো সেবা আসা সম্ভব। এগুলো করতে কিন্তু কোনো সদিচ্ছার প্রয়োজন, আমি মনে করি সরকারের সদিচ্ছার প্রয়োজন। সেটা হলে কিন্তু এগুলা এই বর্তমান কোনো রকম অর্থনৈতিক বরাদ্দ না বাড়িয়েই কিন্তু স্বাস্থ্যসেবার একটা উন্নয়ন করা সম্ভব।